গ্রামের নাম ছিল সীতাপুর, এক ছোট্ট গ্রাম যেখানে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করেই তাদের জীবন চালায়। এই গ্রামেই বাস করত এক গরিব কৃষক, রামু। রামুর বয়স আনুমানিক ৩৫ হবে, গায়ের রং শ্যামলা, মুখে কুঁচকে যাওয়া রেখা আর চোখে এক অদ্ভুত রকমের ক্লান্তির ছাপ। তবে তার পরিশ্রমে কারো কোনো সন্দেহ ছিল না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে হাড়ভাঙা খাটুনি খাটত, কিন্তু ভাগ্য যেন চিরকাল তার প্রতি নির্দয়ী ছিল। রামুর ছিল মাত্র অর্ধ বিঘা জমি। বহু বছর ধরে সে সেই জমিতে গম আর সর্ষে চাষ করার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই কখনো বৃষ্টি প্রতারণা করত, কখনো রোগে ফসল নষ্ট হয়ে যেত। উপরন্তু তার ওপর চেপে ছিল ঋণের বোঝা, গ্রামের জমিদার ঠাকুর প্রতাপ সিংহের ঋণ। ঠাকুর প্রতাপ সিংহ ছিল সেই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার। লম্বা চেহারা, মোটা গড়ন, আর চোখে অহংকারের স্পষ্ট ঝলক। সে নিজেকে যেন ঈশ্বরের চেয়েও বড় কিছু ভাবত। গ্রামের অধিকাংশ কৃষক তার কাছ থেকে ধার নিয়ে বীজ ও সার কিনত, আর ফসল কাটা হলে দ্বিগুণ সুদ দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত। একদিন যখন সূর্য মাথার ওপর জ্বলছিল আর মাটি ফেটে যাচ্ছিল, রামু তার খেতে শুকিয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়েছিল। তার চোখে জল ছিল। ঠিক সেই সময় ঠাকুরের লোক বানসি ঘোড়ায় চড়ে এসে চিৎকার করে বলল, রামু, ঠাকুর সাহেব ডেকেছেন, আজই ঋণ শোধ করো, না হলে জমি চলে যাবে। রামু ঘাবড়ে গিয়ে বলল, বানসি ভাই, এবার তো ফসলই হয়নি, বৃষ্টি ধোঁকা দিল। 2 মাস সময় দাও, মজুরি করে কিছু টাকা জোগাড় করব। বানসি হেসে বলল, ঠাকুর সাহেবের মনে দয়া বলে কিছু নেই রামু। কাল পর্যন্ত সময় আছে, না হলে তোমার ঘরও নিলাম করে দেবে। রামু সারা রাত ঘুমাতে পারল না। তার স্ত্রী গৌরী, যে নিজেও অসুস্থ ছিল, রামুকে সান্ত্বনা দিতে দিতে বলল, ভগবান নিশ্চয়ই কোনো পথ দেখাবেন, তুমি ভেঙে পড়ো না। পরদিন রামু ঠাকুরের হাভেলিতে গেল। ভারী ফটক, সাদা মার্বেলের মেঝে, আর চারপাশে পাহারাদার। ঠাকুর সিংহ দোলনায় বসে হুঁকো টানছিলেন। রামু ভয়ে ভয়ে বলল, ঠাকুর সাহেব, শুধু 2 মাস সময় দিন, মজুরি করে টাকা শোধ করে দেব। ঠাকুর চোখ তুলে তাকালেন, চোখে ছিল কঠোরতা। রামু, এই জমি আমার, তুমি শুধু চাষ করো, আজ টাকা না দিলে কাল থেকে জমি অন্য কাউকে দিয়ে দেব, আর তোমার ঘরও দখল করে নেব। রামুর চোখ বিস্ফারিত হয়ে গেল। সে কাকুতি মিনতি করল, কিন্তু ঠাকুরের হৃদয়ে এতটুকু দয়া ছিল না। ফিরে এসে রামু গ্রামবাসীদের কাছে সাহায্য চাইল, কিন্তু সবাই ঠাকুরকে ভয় পেত। কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করত না। রামুর মনে হলো সে যেন এক অন্ধকার কূপে পড়ে গেছে, যেখান থেকে কোনো পথ বের হয় না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, এবার আর চুপ করে বসে থাকবে না। সেই রাতে, যখন পুরো গ্রাম ঘুমে ঢলে পড়েছিল, রামু চুপচাপ উঠোনে বসেছিল। আকাশে চাঁদ ছিল না, শুধু নীরবতার সঙ্গে কুকুরের গোড়াগত ঘেউ ঘেউ শোনা যাচ্ছিল। গৌরী পাশেই শুয়েছিল, কিন্তু তার নিঃশ্বাসেও যেন চিন্তার ভার ছিল। রামু উঠে দাঁড়ালো, মাটিতে পা রেখেই বুঝল, মাটি আর আগের মতো কোমল নেই, যেন সেও ক্ষোভে ফেটে পড়ছে। সে পা বাড়াল নিজের খেতে, সেই 8 বিঘার জমি, যেখানে প্রতিবার স্বপ্ন বোনা শুরু করলেও সব ভেঙে গুড়িয়ে যেত। আজ সেই জমি কেমন নিঃসঙ্গ আর কাঁদতে থাকা মনে হলো। চাঁদের আলো না থাকলেও রামু যেন জমির প্রতিটি ফাটল চিনত, প্রতিটি শুকনো গাছ, মরে যাওয়া পাতার স্তূপ, আর তার ঘামে ভেজা সেই মাটির প্রতিটি শিরা সে অনুভব করতে পারছিল। সে হাঁটু গেড়ে বসে পড়ল, হাতে তুলে নিল এক মুঠো শুকনো মাটি। তুইও আমার কথা শুনিস না রে? রামুর গলা ফেটে বের হলো একটি চাপা আর্তনাদ। তোকে বাঁচাতে চেয়েছি, তুইই আজ আমাকে ডুবিয়ে দিচ্ছিস। আকাশ যেন হঠাৎই ভারী হয়ে উঠল। এক হালকা বাতাস বইতে লাগলো, যেন প্রকৃতিও রামুর কান্না বুঝতে পারছিল। সেই মুহূর্তে রামুর মনে এক বিদ্রোহের আগুন জ্বলে উঠল। সে ভাবল, এই শোষণ, এই নির্দয়তা আর কতদিন? ঠাকুর কি চিরকাল মানুষের ঘাম চুষে যাবে? কেউ কি প্রতিবাদ করবে না? সে সোজা চলে গেল বাজারে, গিয়ে ঢুকল মজুরদের চায়ের দোকানে। সেখানে বসে থাকা ছিল রঘু, করিম, সোনা আর কাশেম, যারা সবাই কোনো না কোনোভাবে ঠাকুরের ঋণে ডুবেছিল। রামু বলল, ভাইরা, আর কতদিন চুপ করে থাকবো? জমি তো আমাদের, ধাম তো আমাদের, আর মালিকানা সব ঠাকুরের। রঘু বলল, ঠিক বলছিস রামু, কিন্তু করবে কি? ঠাকুরের লাঠিয়াল আছে, লোকজন তো সাহস করে না। রামু এবার শক্ত গলায় বলল, আমরা যদি এক হই,
তাহলে কে ঠাকুর? আমরাও মানুষ। যদি সবাই একসাথে দাঁড়াই তাহলে ঠাকুরও কাঁপবে। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। তারপর করিম বলল, তুই যদি এগিয়ে চলিস আমি তোর পাশে আছি। এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। তারপর করিম বলল, তুই যদি এগিয়ে চলিস আমি তোর পাশে আছি। এক এক করে বাকিরাও মাথা ঝাঁকাল। মনে হলো রামুর সেই শুকনো ক্ষেতের আর্তনাদ এবার বাতাসে ছড়িয়ে পড়েছে, আর সেই আওয়াজ পৌঁছে গেছে অন্য কৃষকদের হৃদয়। সেদিন থেকেই গ্রামের বাতাসে এক নতুন গন্ধ ছড়াতে লাগলো, বিদ্রোহের, আশার আর একজোট হবার ডাক।